তো মায়েরা আজকে যে লীলা আমরা শ্রবণ করতে চলেছি, দেখুন আমরা লীলা গাইতে গাইতে বলেছিলাম শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, তারপর কি ছিল, তারপরে দাস রঘুনাথ। 6 গোসাইয়ের কথা আমরা বললাম, এবং যত বলবেন তত হৃদয়ের ময়লা দূরীভূত হবে। তো আজকে শেষে যে নামটা বললাম দাস রঘুনাথ, আজকে আমরা শ্রবণ করব যে আমরা মুখেই বলি যে আমরা ভক্ত, কিন্তু শুধু ভক্ত হলে হয় না। ভক্ত হতে গেলে না আগে ত্যাগ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ত্যাগী হতে পারবে, বিষয়, স্ত্রী, স্বামী, পুত্র, এই সকল মায়াকে যতক্ষণ না আমরা ত্যাগ করতে পারব, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের হতে পারবো না। তাই ভগবানের হতে গেলে নিজেকে ত্যাগী হতে হবে। না ধানাং না জানাং না সুন্দরী কবিতা। তিনি ধন চাইলেন না, আত্মীয় পরিজন কাউকে চাইলেন না। ভেবে দেখুন, তার অন্তরে শুধু একটাই চিন্তা ছিল, একটাই ভাবনা ছিল, কি করলে, কিভাবে আমি ভগবানের পাদপদ্ম লাভ করতে পারবো। এগুলো শিক্ষা, এগুলো শিক্ষা। এই শিক্ষাগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই ভগবানের দাস হয়ে উঠতে পারবো না। আমরা কেউ কখনো কোনোদিন ভগবানের কাছে গিয়ে আকুল ভাবে, গৌর সুন্দরের কাছে গিয়ে গৌর হরির চরণ ধরে কখনো বলতে পেরেছি, ওগো প্রভু, ওগো গৌর সুন্দর, একবার কৃপা করো, করিয়া চরো নেরাখি হো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, ও গোয়া তোমার চরণ নেরাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, হো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি। মন্দিরে গিয়ে তার চরণে আমরা যদি এমন করে বলতে পারতাম না, মহাজনীয় পদ দেখুন, এই পদের কত শক্তি, কত শক্তি। কীর্তন যদি করতে হয়, এইরকম কীর্তন করতে করতে যেন বাবা পৃথিবী ছেড়ে যেতে পারে। আমাদের মধ্যে ভজন নেই, আমাদের অন্তরে তো প্রেম নেই, আমরা বলতে পারি না। মহাজনীয় পদের কথাগুলো দেখুন, ভাষাগুলো দেখুন। গৌরাঙ্গ তুমি মনে দয়া না ছাড়ি, ও তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত করো না।
আমি পতিতে বলে যেন আমাকে দূরে সরিয়ে দিও না। তোমার ওই রাতুরে ডাঙার চরণে আমাকে আশ্রয় দিও, আমি আর কিচ্ছু চাই না। যারা প্রকৃত ভক্ত হয় না তারা একটা কথাই বলে, দয়াময় এই জগতে তো আমার বলে কিছুই নাই, এই যা দিয়েছো যা দেখছি সবই তো তোমার। একটা গাছে যে ফুল ফুটেছে, ফুলে যে কত রকম রং, কারণ তোমার কাছে কত তুলি আছে, সেই তুলি দিয়ে তুমি এক একটা ফুলকে এক এক রকম রং দিয়ে তুমি ফুটিয়েছো। হ্যাঁ, গাছটা আমি বসাতে পারি, সার খোলটা আমি দিতে পারি, জলটা আমি দিয়েছি, কিন্তু গাছের যে ফুল সে ফুলটা তো আমি ফোটাতে পারি না। ওই গাছের যে ফুল সেই ফুলটাও তো তোমার সৃষ্টি। কত বড় ভজনিয়া দেখুন, কত বড় ভক্ত দেখুন, চিন্তা করুন। বলছি গাছের আমরা কি করি, পার্থিব জগতের মানুষ আমরা বুঝি না, আমরা জানি না, আমরা অজ্ঞানের মতো গাছের কাছে যাই, ঝুড়িটা হাতে নিয়ে যাই, গাছের কাছে গিয়ে ডালটাকে নুঙিয়ে সেখান থেকে আমরা নিজের ইচ্ছা মতো ফুল ছিঁড়ে নিয়ে আমরা ঝুড়িতে ভরে ভগবানকে নিবেদন করছি, বলে ভগবান ওইভাবে সন্তুষ্ট হবে না। যে গাছের যে ফুলটা দিয়ে তুমি গোবিন্দের চরণে অর্পণ করছো, ভাবক বলছেন গাছের কাছে গিয়ে, ওই ফুল গাছের কাছে গিয়েও বলতে হয়, প্রার্থনা করে নত হয়ে বলতে হয়, ওগো ফুল তুমি কৃপা করে আমার হাতে এসো, আমি তোমায় নিয়ে গিয়ে যে তোমায় ফুটিয়েছে আমি যেন তার সেবায় তোমায় না। তাই যারা প্রকৃত ভক্ত হয় তারা বলে, প্রভু এই জগতে যা কিছু আছে সবই তোমার। তাই আমার বলে যদি কিছু থেকে থাকে সেটা হলো তোমার ওই রাতুল রাঙা চরণ। তাই তোমার দয়া থেকে আমায় বঞ্চিত করো না। আপন করিয়া রাঙা তোমার চরণ লাগি সবতে আমি সব ত্যাগ, আমি তোমার ওই চরণটা যদি আমি একবার পেয়ে যেতাম, আমি সব কিছু ত্যাগ করে, কেন জানো? কারণ চারিদিকে শুধু আগুন আগুন আগুন, এই সংসার মরুভূমিতে থাকতে থাকতে আমি দগ্ধীভূত, আমি আমি ঝুলে পুড়ে আমি ছারখার হয়ে যাচ্ছে, আমি থাকতে পারছি না, একটু শান্তি নেই, একটু সুখ নেই। আমি ভাবি মনে হয় সুখ আছে, সংসারে সুখ আছে, তবু সুখ খুঁজি, সুখ সুখ করি তবু সুখ। দেখুন সংসারে সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি, সুখ সুখ করি তবু কিন্তু সুখ নাই পাই, তবু সুখ পাবো ভাবি ভূমিয়া বেড়াই ভ্রমণ করছি হচ্ছে। সকাল 6টায় চলে যাচ্ছি, ট্রেনে এত ভিড়, তবু ঠাসা ঠাসি করে পড়ি কি মরি, তবুও যাচ্ছি আমি সুখ আনতে।
আর সেই সুখ আনতে গিয়ে কত যে বিপদের মধ্যে পড়ছি তারও কোনো ঠিক নেই। তবু আমরা এই মায়ার জগতে আকৃষ্ট হয়ে মায়াবদ্ধ জীব আমরা, তাই আমরা ভুলে যাই। ভুলে গিয়েও সেই আমরা অত সকালবেলা গিয়ে আবার রাত্রিবেলা ফিরছি, ওভার টাইম করছি, ফিরে এসেও ভগবানের কাছে আমাদের যাবার সময় নেই। কারণ ভাবছি আমি সুখ খুঁজে আনবো, কিন্তু তোমার কপালে তো সুখ নেই। কারণ সুখ কোথায় আছে? কৃষ্ণ নাম সুধা রস সুখের আখর। কৃষ্ণ নাম পিয়ে ইবে ভাগ্যবানের নর। তাহলে সুখ কোথায়? সুখ হলো সেখানে। কারণ ভগবান নিজেই বলেছেন, ভগবান কলির জীবকে সব দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি, কলির জীবের যা যা দরকার যা যা প্রয়োজন তিনি দিয়েছেন, কিন্তু সুখ নামক বস্তুটা ভগবান দেয়নি। কোথায় লুকিয়ে রেখেছেন জানেন? কোথায় লুকিয়ে রেখেছে? কারণ সুখ নামক বস্তুটা মা লক্ষ্মীকে নিজে মুখে বলেছে, জানো লক্ষ্মী আমি সুখ কোথায় রেখেছি? বলল কোথায় সুখ রেখেছো? বলল আমি আমার চরণেতে সুখটা রেখে দিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। আমার এই চরণ যদি ধরে কোনো জীব যদি একবার হা কৃষ্ণ বলে ডাকতে পারে নয়ন জলে বক্ষ ভাসিয়ে, আমি সব কিছু ত্যাগ করে আমি তার দাস হয়ে যাই। ভাবতে পারছেন কত বড় কথা বলছেন? তাহলে আজও আমরা বোকার মতো অনিত্যের পিছনে ছুটে যাচ্ছি। যেটা আমার নয়, যেটা আমার কোনোদিন ছিল না, যেটা আমার কোনোদিন হবে না, আমি তার পিছনে ছুটে যাচ্ছি। সেই জন্যই তো বলছি তোমার চরণ লাগে সবেতে আগেন সীতা রণ পাইয়া শরণ লইন একুলে কুলে মই দিনু তিলাঞ্জলি রাখি চরণে মোরে আপনার বলে বাসুদেব ঘোষ বলে চরণ ধরে কৃপা করে দেহ মরে পদ ছায়া দিয়ে আমরা যেন সবাই মিলে বলতে পারি, এখানে যারা যারা এসেছেন প্রত্যেকে চোখ বন্ধ করে হৃদয় সিংহাসনে আমার ভগবানকে বসান, আমার গৌর সুন্দরকে বসান। আর ভাবুন আমি আমার গৌর সুন্দরের সামনে বসে আছি, আর গৌর সুন্দরের সামনে বসে আমি কাঙাল, আমি দিনহীন, আমি পতিত, আমি গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছি। আর ধরে যেন বলছি প্রভু তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া
আমার করো করোনা গো ও তোমার ওই ওই চরণে আসা প্রভু তোমার চরণ ছাড়া আমায় করা উদ্ধারিলে আমি পতি রইলাম পড়ে তুমি কত পতি উদ্ধারিলে আমি পতি তোমার চরণ ছড়া করো না গো ওই চরণে আশ্রয় দিও চরণে আশ্রয় দিও আমি ওই চরণের অভিলাষী করোনা ওই চরণে বড় ভালোবাসি চরণ ছাড়া করোনা চরণে বড় ভালোবাসি চরণ ছাড়া করোনা গো আমায় চরণে ছাড়া বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া কৃপা করে দেহ মরে পদ ছায়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ 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 তুমি মোরে দয়া না ছাড়িও। তাই আজকে সেই ভক্তের কথা আজ আমরা শ্রবণ করতে বসেছি অপূর্ব সুন্দরী। জয়নিতাই
হরে কৃষ্ণ। তাই আজকে দেখুন সেই ভক্তির কথা আজ আমরা শ্রবণ করব, যার অন্তরে ছিল বিশুদ্ধ প্রেম। শুধু তাই নয়, জীবনে কত কষ্ট তিনি করেছিলেন। জমিদার বাড়ির ছেলে, আর জমিদার বাড়ির ছেলে হয়ে তার অন্তরে এত ভগবানের প্রতি প্রেম ছিল, ভগবানের প্রতি এত ভক্তি ছিল, মানে জমিদারগণ বুঝতেই পারলো না যে সেই বাড়ির ছেলে হয়ে গোপনে গোপনে তার এমন ভজন ছিল, তারা বুঝতেই পারেনি। আদি সপ্তক গ্রামের ছেলে, হুগলি জেলা, হুগলি জেলায় আদি সপ্তক গ্রাম, আদি সপ্তক গ্রামের ছেলে, যাদের এক মাসের আয় 12 লক্ষ টাকা। চিন্তা করে দেখুন, অনুভব করে দেখুন, এক মাসে আয় যাদের 12 লক্ষ টাকা, 500 বছর আগেকার কথা। তখনকার দিনে জমিদার বাড়ির এক মাসের আয় 12 লক্ষ টাকা। আজকে সেই বাড়ির ছেলে, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী পাদ। আজকে সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের অপূর্ব সুন্দর কথা আমরা শ্রবণ করব। দেখুন এই জিনিসগুলো যত আমরা শ্রবণ করতে পারবো, যত উপলব্ধি করতে পারবো, জানবেন একটু একটু করে চিত্তের মলিনতা দূর হবে, পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হবে। তো চলুন আজকে আমরা শ্রবণ করি অপূর্ব সুন্দর সেই কথা। ও মাইরা, বাবার নাম হলো গোবর্ধন দাস, আর জ্যাঠামশার নাম হলো হিরণ্য দাস। হিরণ্য দাসের কোনো সন্তান সন্ততি ছিল না, তাই ছোটবেলা থেকে গোবর্ধন দাসের একমাত্র পুত্র সন্তান রঘুনাথকে ছোটবেলা থেকে নিজের সন্তান স্নেহে লালন পালন করে তুলেছে। বয়স মাত্র 5 বছর। সেই 5 বছরের ছেলেটাকে চিন্তা করলেন, যেহেতু জমিদার বাড়ির ছেলে, তাই জমিদার বাড়ির ছেলে, সেই জন্য তার একটু পড়াশোনার দরকার আছে, তাই পাঠশালায় ভর্তি করলেন রঘুনাথকে। রঘুনাথকে যখন পাঠশালায় ভর্তি করলেন, এবং যিনি পাঠশালায় ওমাইরা শিক্ষক মশাই ছিলেন আর কি, পণ্ডিত মশাই, তাকে বললেন আমার ছেলেকে একটু অঙ্কটা ভালো করে দেখাবেন, কারণ যেহেতু জমিদার বাড়ির হিসেব নিকেশের ব্যাপার আছে, সেই জন্য অঙ্কটা যদি একটু ভালো করে জানে তাতে করে লাভই হয়। তো দেখুন এই বলে রঘুনাথকে ভর্তি করে দিল পাঠশালায়। এবার পাঠশালায় ভর্তি করে দিয়েছে, রঘুনাথ প্রতিদিন নিত্য নিত্য পাঠশালায় যায়। আর রঘুনাথ নিত্য নিত্য পাঠশালায় গিয়ে পঠন পাঠন করে তার আর সমস্ত সহচরদের সঙ্গে, তারাও যেমন করে পঠন পাঠন করে ও ঠিকভাবে শিখছেন। তো দেখুন এইভাবে লেখাপড়া করতে করতে একদিন করলো কি, সবেমাত্র লিখতে বসেছে, লিখতে 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 হঠাৎ করে তার কর্ণে দূর থেকে একটা ভাষা ভাষা একটা হরি নাম সংকীর্তন তার কর্ণে পৌঁছে গেছে। সে শুনছে, ভেসে ভেসে আসছে, আর ও কিন্তু সুন্দর করে লিখছে। লিখতে 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 আর সে কিন্তু হঠাৎ, কেউ কিন্তু শুনতে পেল না। দেখুন কার মধ্যে ভগবান, সবার কান তো সমান নয় মা, আর সবার কান তো শোনার কান নয়, আর শুনলেও ঠিকঠাক সবাই শুনতে পায় না। শোনার কান হলে তবেই তো ঠিকঠাক শোনা যায়। তাই আজকে দেখুন সবাই কিন্তু পাঠশালায় আছে, সবাই লেখাপড়া করছে, কিন্তু সবার মাঝখান থেকে একজনের কর্ণে গিয়ে পৌঁছাচ্ছে সেই সুর, আসছে ভাষা ভাষা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হঠাৎ করে লেখা বন্ধ করে দিল, আর লেখা বন্ধ করে দিয়ে কান পেতে শুনছে কোন দিক থেকে এমন সুন্দর সুর ভেসে আসছে, এবং সুন্দর আহা
মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। লেখা বন্ধ, সবাই লিখছে কিন্তু তার আর লেখায় মন নেই। তার ওই সুরটা কোথা থেকে ভেসে আসছে সেদিকে লক্ষ্য। ছেড়ে দিল, চুপচাপ বসে বসে ভাবছি, শুনছি কোথা থেকে সুরটা ভেসে আসছে। ভাবছি আমি যাব, কিন্তু আমি যাব কি করে? এখানে তো সবাই আছে, আমি সবার মাঝখানে বসে আছি, আমি এখান থেকে উঠবো কেমন করে? এখানে পণ্ডিত মশাই আছেন, এখানে আমার সব বন্ধু বান্ধবরা আছে, কিন্তু আমাকে তো যেতেই হবে। দেখুন আকর্ষণ, কৃষ্ণ কর্ষণ শক্তি যার মধ্যে আছে, কর্ষণ করার ক্ষমতা, কর্ষণ করছে। হ্যাঁ, আমার লোহার চুম্বক পাশাপাশি রেখে দিলে কে কাকে আকর্ষণ করবে গো? চুম্বক লোক করবে না, তাই চুম্বকটাকে, চুম্বক হলো আমার ভগবান আর ভক্ত হচ্ছে লোহা। যেন ভগবান আকর্ষণ করছে, আয় আয় আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে সেই ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে চলেছে। কোথা থেকে আসছে এই শব্দ? শ্রবণ করতে 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 যখন ছুটতে ছুটতে যাচ্ছে, দেখতে পেল যে একটা মন্দির, আর সেই মন্দিরে সমস্ত সাধুগুরু বৈষ্ণব তারা শৃঙ্খল করে তালে নিয়ে আনন্দ করতে করতে আজ ভগবানের নাম কীর্তন করতে ব্যস্ত। আজ মনে মনে চিন্তা করছে, তবে আমিও গাইবো, আমিও বলবো, কিন্তু আমি তো ছোট, আমি যদি ওদের দলে ভিড়ে যাই আমাকে বুঝতেই পারবে না। হ্যাঁ, কারণ সকল ভক্ত মিলে কীর্তন করছে, এখানে তো সবার অধিকার আছে না। তাই ছোট তো ভাবছে যদি আমায় কিছু বলে, আবার ভাবছে যা বলে বলুক, আমি ওদের সাথে কীর্তন করব। এই বলে ছোট্ট ছেলেটা আর দেখুন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গিয়ে তাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এইবার শৃঙ্খল করো তাদের সঙ্গে সেই ধরিতে কীর্তন শ্রবণ করতে করতে নিজেও পদক ভরে বলছে, তাদের সঙ্গে নৃত্য করছে। একসঙ্গে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে এই দেখুন, এই যে পুশ হয়ে গেল ইনজেকশন, বুঝতে পারছেন? সেই কৃষ্ণ নামের প্রতি নিজেকে নিমগ্ন করলেন, ডুবিয়ে দিলেন। যখনই পাঠশালায় আসে তার মনটা টানে, কখন আমি একবার যাব চুপি চুপি চোরের মতো। ভাবনাগুলো লক্ষ্য করো, এই না হলে ভক্ত। আমাদেরও ইচ্ছা থাকতে হবে কখন চুরি করে যাব ভগবানের কাছে। ফাঁক পেলেই ছুটবো মন্দিরে, সময় পেলেই বসবো তার কাছে, সময় পেলেই নামের মালাটা হাতে নিয়ে বসে যাব, নাম করবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
অজুহাত খুঁজলে হবে না, যে অজুহাত আমি কখন করব, টাইম কোথায়, সময় কোথায়। হ্যাঁ, তোমার খাবার সময় হচ্ছে, সকালবেলা উঠে বাসি কাজকর্ম সারার সময় হচ্ছে, ছেলেকে স্কুলে পাঠাচ্ছ সেই সময়টা হচ্ছে, নিজেরা সেই পাকে টিফিন করছো, সব করছো, সেটাও সময় হচ্ছে, কিন্তু ভগবানের নাম জপ করার সময় হচ্ছে না, এটা মানা যাবে না। শোনো, আমাদের যেমন প্রত্যেকের খিদে আছে না, আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য আমরাও যেমন দেহকে কিছু দিই, ঠিক তেমন আমাদের ভিতরে যিনি বসে আছেন, এই দেহ অবস্থিত যে আত্মাটা, এই যে কৃষ্ণ বলা পাখিটা, আপনারা কি জানেন তারও ক্ষুধা আছে, সেও যে খেতে চায়, তারও তো পিপাসা আছে। মায়েরা, তাই দেখবেন যারা আজকে ভক্তি পথে এসেছেন, ভক্তি পথ অবলম্বন করেছেন, তারা যাই করুক না কেন, তাদের সংসারটাকে তারা ভেবেছেন এটা আমার সংসার নয়, এটা আমার কৃষ্ণের সংসার। আর কৃষ্ণের সংসার ভাবতে পেরেছে বলেই কিন্তু আজকে তারা প্রত্যেকে ভগবানকেই তারা ওই সংসারের কর্তা হিসাবে বসিয়ে রেখেছে। তাই তাদের সকাল শুরু হয়, তারা ভোর 3টের সময় ওঠে, 3টের সময় উঠে তারা স্নান করে, স্নান করে দাদু সঙ্গে তিলক রচনা করে, তারপর তারা মঙ্গল আরতির জন্য ব্যবস্থা নেয়, যে ভগবানকে জাগাতে হবে, তাকে তুলতে হবে, মঙ্গল আরতি করতে হবে, তারপর সকালবেলা আবার বাল্যভোগ, তারপরে ভগবানকে আবার একটা সেবার ব্যবস্থা। দেখুন, এইভাবে চলতেই থাকে ভক্তদের জীবন, কাকে নিয়ে না, ভগবানকে নিয়ে। কারণ এটাই তো উচিত, এটাই তো প্রকৃত ধর্ম, এটাই তো প্রকৃত কর্ম। যারা ভগবানের সঙ্গে জড়িয়ে আছে, ভগবানের অঙ্গে অঙ্গে, ভগবান ছাড়া যারা কিছু জানে না, আমার কৃষ্ণ, আমার শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণময় যাদের জগৎ, তাই না, তাদের মন প্রাণ ওই সদা সর্বদাই আকর্ষণ করে, সদা সর্বদাই টানে, আমি কখন যাব, আমি কখন যাব। আমরা তো বলতে পারি না, আমরা তো ডাকতে পারি না, হ্যাঁ গো মা, বলতে পারি না, প্রভু তুমি তো সবার কাছে যাও, সবার কাছে তুমি যাও, সবার বাড়িতে যাও, যে যা দেয় তুমি আনন্দ করে পাও, যদি সময় পাও, অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকে সে দাঁড়া, অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও। কথাটা কি বলছে, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, বেশিক্ষণ সময় নেব না তোমার কাছে, তুমি তো খুব ব্যস্ত, তুমি খুব ব্যস্ত মানুষ, তাই তোমার কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তুমি যদি কৃপা করে, করুণা করে অবসরটুকু পাও, ক্ষণিক সময়ের জন্য আমার দুয়ারে এসে একটু দাঁড়াও, আমি তোমাকে প্রাণ ভরে দেখব, প্রাণ ভরে দর্শন করব। নয়নে আমার
শ্রাবণের ধারা ঝরে দাও গো মুছায়ে ও দুটি কমল নয়নে আমার। ভক্ত বলছে দয়াময় ওগো করুণাময় নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে দাও গো মুছায়ে ও দুটি কমল করে আমার নয়ন আকুল হৃদয় বেকুল নয়ন আকুল হৃদয় বেকুল অকুলে কুলে মিলা অবসর যদি পাও তুমি অবসর যদি পাও ক্ষণিক দোয়া আমার দুয়ারে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া অবসর যদি পাও তুমি অবসর যদি পাও তুমি তুমি অবসর যদি তুমি অবসর যদি পাও দেখুন এগুলো বলবেন মাঝে মাঝে ভগবানের কাছে গিয়ে বলবেন তার কাছে বসে ঠিক এমন করে তাকে জড়িয়ে ধরে বলবেন দেখবেন সে আসবে সে শুনবে কারণ সে কৃষ্ণ কর্ষণ করার শক্তি তার মধ্যে আছে তাই ভক্তকে যেন কর্ষণ করে ডাকলো আয় আয় আমার কাছে তাই ভক্ত যেন থাকতে পারলো না প্রতিদিন পাঠশালায় যায় বটে তার মন প্রাণ আর পড়াশোনার মধ্যে না ওই দিকে তাকিয়ে থাকে কখন কৃষ্ণ নাম হবে কখন আমি ছুটতে ছুটতে যাব কিন্তু এইভাবে যখন চলতে থাকলো পণ্ডিত মশাই মনে মনে চিন্তা করলো যে এই খবরটা একবার জমিদার বাড়িতে আমার দেওয়া উচিত আমাকে জানাতেই হবে তাই পণ্ডিত মশাই কি করলেন ছুটতে ছুটতে চলে গেলেন জমিদার বাড়িতে গিয়ে বলে উঠলেন জমিদার বাবু সঙ্গে সঙ্গে হিরণ্য দাস বেরিয়ে এলেন এ কি পণ্ডিত মশাই